ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি এর পূর্বে এইচএসসি ইংলিশ টেক্সট বুকের ইউনিট 1 লেসন 1-এর অংশবিশেষ দ্য আনফরগেটেবল হিস্ট্রি, অবিস্মরণীয় ইতিহাস, অর্থাৎ এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের ইংরেজি রূপ, এটার আমি সূচনা বক্তব্যে কিছু অংশ বাংলা করেছি। তা আজকে যেখানে ওই দিন প্রথম ভিডিওতে শেষ করেছিলাম, সেখান থেকে আজকে আমি শুরু করব। আমি প্রতিটি শব্দের অর্থ এবং বাক্যের বঙ্গানুবাদ, শব্দের অর্থ বলবো, ফ্রেজের অর্থ বাংলায় বলে দেব, যাতে করে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, এইচএসসির ছাত্রছাত্রীরা এটা সহজেই বুঝতে পারে। যদিও এটা বঙ্গবন্ধু যেভাবে 7 মার্চে ঐতিহাসিক ভাষণ দান করেছিলেন, তার এটা ভাবানুবাদ, ইংরেজিতে ভাবানুবাদ করা হয়েছে। এটা সরাসরি সেই আক্ষরিক অর্থে এটা করা হয়নি, তাই এটা ওই ভাষণের সঙ্গে পুরোপুরি 100% মিলবে না। ওই ভাষণই যেহেতু বাংলা এবং ইংরেজি উভয় ভাষা বৈশিষ্ট্যগতভাবে ভিন্ন ভিন্ন, তাই এটার ইংরেজি অনুবাদটা একটু ভিন্ন হয়েছে। তো যেহেতু পরীক্ষায় লেখার বিষয় আছে, তাই এখানে যেভাবে ইংরেজি করা হয়েছে সেই ইংরেজি বঙ্গানুবাদ আমি আপনার ছাত্রছাত্রীকে শোনাবো এবং দেখাবো। ধন্যবাদ। শুরু করছি। এখানে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ পিপল। বাংলার ইতিহাস ওইসব মানুষদের ইতিহাস হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমজন উইথ দেয়ার ব্লাড, যারা রাজপথ তাদের রক্তে রঞ্জিত করেছে। তো এখানে রিপিটেডলি অর্থ বারবার, ক্রিমজন অর্থ রক্তিম, ক্রিমজন অর্থ রঞ্জিত, মানে লাল রক্তে রঞ্জিত, রক্তিম। হাইওয়েজ হলো রাজপথ। তাহলে বাংলার ইতিহাস হলো সব মানুষদের ইতিহাস যারা বারবার রাজপথ তাদের রক্তে রঞ্জিত করেছে। উই শেড ব্লাড ইন 1952, আমরা 1952 সালে রক্ত দিয়েছি। শেড ব্লাড মানে রক্ত দেওয়া বলতে রক্তপাত ঘটা। ইভেন দো, যদিও উই ওয়ার ভিক্টরস ইন দ্য ইলেকশনস অফ 1954, যদিও আমরা 1954 সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলাম। ভিক্টর অর্থ বিজয়ী হয়েছিলাম। উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, তারপরও আমরা সরকার গঠন করতে পারিনি। ফর্ম মানে গঠন করা, তারপরও আমরা সরকার গঠন করতে পারিনি। তার মানে আমরা 1952 সালে রক্ত দিয়েছি, তারপর আমরা 1954 সালে নির্বাচনে বিজয়ী হয়েছি, এরপরও আমরা সরকার গঠন করতে পারিনি। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. স্লেভ আমরা জানি, প্রিয় ছাত্রছাত্রী, আমরা জানি স্লেভ অর্থ দাস, আর এনস্লেভ হলো দাসে পরিণত করা, দাস বানানো। 1958 সালে আইয়ুব খান সামরিক আইন ঘোষণা করেন, মার্শাল ল, সামরিক আইন। টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 years, আমাদেরকে আরো 10 বছরের জন্যে দাস বানানোর জন্যে, বা আমাদেরকে দাস বানিয়ে রাখার জন্যে আইয়ুব খান 1958 সালে সামরিক শাসন ঘোষণা করেন। ডিক্লেয়ার মানে ঘোষণা করা। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7th June. 1966 সালে যখন আমরা 6 দফা আন্দোলন শুরু করলাম, তখন আমাদের ছেলেদেরকে 7 জুন গুলি করে হত্যা করা হয়। লঞ্চ মানে শুরু করা, 6 পয়েন্ট 6 দফা, 6 পয়েন্ট, এখানে পয়েন্ট অর্থ দফা, মুভমেন্ট হলো আন্দোলন। তাহলে 1966 সালে যখন আমরা 6 দফা আন্দোলন শুরু করলাম, তখন আমাদের ছেলেদেরকে 7 জুন গুলি করে হত্যা করা হলো। When after the movement of 1969, Ayub Khan fell from power,
and Yahya Khan assumed the reins of the government. He declared that he would give us a constitution and restore democracy. 1969 আন্দোলনের পর আইয়ুব খান যখন ক্ষমতাচ্যুত হন, তখন ইয়াহিয়া খান সরকারের ক্ষমতা গ্রহণ করেন এবং ঘোষণা করেন যে তিনি আমাদেরকে শাসনতন্ত্র দেবেন বা সংবিধান দেবেন এবং গণতন্ত্র দিবেন বা গণতন্ত্র ফিরিয়ে দেবেন। এখানে আমি শব্দগুলোর অর্থ আননোন ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ করে দিচ্ছি। যেমন ফল ফ্রম, পতিত হওয়া মানে পড়ে যাওয়া, এখানে চ্যুত অর্থ হওয়া, ফেল ফ্রম পাওয়ার, ক্ষমতা থেকে পড়ে যায় অর্থাৎ ক্ষমতাচ্যুত হন। অ্যাজিউম দ্য রেঞ্জ অফ গভর্নমেন্ট, এটা হলো টু অ্যাজিউম দ্য রেঞ্জ অফ গভর্নমেন্ট, এটা হলো এর অর্থ হলো ক্ষমতা গ্রহণ করা। টু অ্যাজিউম দ্য রেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট এর অর্থ হলো ক্ষমতা গ্রহণ করা, অর্থাৎ ইয়াহিয়া খান অ্যাজিউমড দ্য রেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট, ইয়াহিয়া খান সরকারের ক্ষমতা গ্রহণ করেন। হি ডিক্লেয়ার্ড, তিনি ঘোষণা করেন যে দ্যাট হি উড গিভ আস কনস্টিটিউশন, তিনি আমাদেরকে সংবিধান দেবেন, অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি, রিস্টোর হলো ফিরিয়ে দেওয়া বা প্রত্যর্পণ করা, এবং তিনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন বা গণতন্ত্র দেবেন। উই লিসেন্ড টু হিম দেন, তখন আমরা তার কথা মেনে নিলাম। লিসেন টু অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা, অর্থাৎ এখানে এভাবে ইংরেজি করা হয়েছে যে আমরা তার কথা মেনে নিলাম। এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স, এবং তারপর অনেক কিছু ঘটে গেছে। হ্যাপেন মানে ঘটা। অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। I've met President Yahya Khan. I have a contracted form. I've met President Yahya Khan. আমি রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছি। I've made a request to him. আমি তাকে অনুরোধ করেছি। Not only on behalf of Bengal, on behalf of, পক্ষে, আমরা জানি স্নেহের ছাত্রছাত্রীরা অন বিহাফ অফ একটা ফ্রেজ যার অর্থ হলো পক্ষে বা পক্ষ থেকে। নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, শুধু বাংলার পক্ষ থেকে নয়, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি, ওই দলের নেতা হিসেবে, হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, মেজরিটি হতো সংখ্যাগরিষ্ঠতা। আমি ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছি এবং তাকে অনুরোধ করেছি শুধু বাংলার নেতা হিসেবে নয়, বরং পাকিস্তানের মেজরিটি দলের পক্ষ থেকে। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15th জানুয়ারি। আমি তাকে বললাম যে আপনি অবশ্যই জাতীয় পরিষদের বা গণপরিষদের অধিবেশন 15ই জানুয়ারি অনুষ্ঠিত করবেন। বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা রাখলেন না, তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন্ড টু মিস্টার ভুট্টো ইনস্টিড, বরং তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। At first he said, প্রথম তিনি বললেন that যে the meeting would take place in the first week of March. In the first week of March, মার্চ মাসের প্রথম সপ্তাহে। টেক প্লেস, এটা একটা ফ্রেজ যার অর্থ অনুষ্ঠিত হওয়া। টেক প্লেস অনুষ্ঠিত হওয়া বা অনুষ্ঠিত হওয়া। At first he said that, প্রথম তিনি বললেন the meeting would take place, সমাবেশ অনুষ্ঠিত হবে in the first week of March, মার্চের প্রথম সপ্তাহে। We said, আমরা বললাম, fine, ঠিক আছে। We will be taking our seats in the assembly then, তারপর তাহলে আমরা গণপরিষদে বা সংসদে বসবো।
উইল বি টেকিং আওয়ার সিটস, এখানে অর্থাৎ অধিবেশনে যোগদান করব। আই সেইড, আমি বললাম, উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশনস ইন দ্য অ্যাসেম্বলি, তাহলে আমরা সংসদে আমাদের আলোচনা চালিয়ে যাব। উই আই সেইড, আমি বললাম, উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশনস ইন দ্য অ্যাসেম্বলি। ক্যারি আউট মানে চালিয়ে যাওয়া, কি আওয়ার ডিসকাশনস আমাদের আলোচনা চালিয়ে যাব কোথায়? ইন দ্য অ্যাসেম্বলি, সংসদে বা অধিবেশনে। আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে দ্যাট, আমি এও বললাম যে, ইফ এনি ওয়ান কেম আপ উইথ অ্যান অফার দ্যাট ওয়াজ জাস্ট, কেউ যদি কোনো একজন যদি কোনো প্রস্তাব নিয়ে আসে এবং সেটা যদি হয় ন্যায্য, জাস্ট ন্যায্য বা সঠিক, ইভেন দো উই ওয়ার ইন দ্য মেজরিটি, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ, উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার, আমরা সেই প্রস্তাব মেনে নেব। অর্থাৎ আমি এও বললাম যে কোনো একজন যদি প্রস্তাব তোলে সংসদে আর সেটা যদি হয় ন্যায্য, তবুও সেটা গ্রহণ করব, যদিও আমরা সংসদে সংখ্যাগরিষ্ঠ। মিস্টার ভুট্টো কেম হিয়ার, ভুট্টো সাহেব এলেন, অর্থাৎ পূর্ব পাকিস্তানে এলেন। হি ক্যারিড আউট ডিসকাশনস উইথ আস, তিনি আমাদের সাথে আলোচনা করলেন। হি হ্যাড সেইড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশনস হ্যাড নট বিন শাট, তিনি বললেন যে আলোচনা, নেগোসিয়েশন আলাপ আলোচনা বা আলোচনা, কোনো কিছু মীমাংসার উদ্দেশ্যে বা সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে যে আলোচনা, সেটা নেগোসিয়েশন বলা হয়। হি হ্যাড সেড দ্যাট, তিনি বললেন যে দ্য ডোরস অফ নেগোসিয়েশনস, ডোরস মানে দরজা, তাহলে আলোচনার দরজা হ্যাড নট বিন শাট, আলোচনার দরজা বন্ধ হয়নি। অ্যান্ড দ্যাট দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশন, ফার্দার মানে আরো, নেগোসিয়েশনস অর্থাৎ আরো আলোচনা হবে। আই দেন হ্যাড টকস উইথ আদার লিডার্স, তারপর আমি অন্যান্য নেতাদের সাথেও আলাপ আলোচনা করলাম। আই সেড টু দেম, আমি তাদেরকে বললাম, কাম অ্যান্ড সিট ডাউন উইথ আস, আসুন এবং আমাদের সাথে বসুন। লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস থ্রু ডিসকাশনস, আসুন আমরা নিজেরা একটা সংবিধান রচনা করি। ক্রিয়েট তৈরি করা বা রচনা করা, এ কনস্টিটিউশন একটি সংবিধান, ফর আওয়ারসেলভস আমাদের নিজেদের জন্য, থ্রু ডিসকাশনস আলোচনার মাধ্যমে। বললাম ঠিক আছে, আসুন আমরা বসি এবং আমরা নিজেরা আমাদের জন্য সংবিধান আলাপ আলোচনার মাধ্যমে তৈরি করি। বাট মিস্টার ভুট্টো ডিক্লার দ্যাট ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার, কিন্তু ভুট্টো সাহেব ডিক্লার ঘোষণা করলেন বা বললেন, ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার, যদি পশ্চিম পাকিস্তানের সংসদ সদস্যরা এখানে আসে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে আসে, দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ এ স্লটার হাউস, তাহলে এই সংসদ অধিবেশন শেষ হবে একটি কসাইখানা হিসেবে। অর্থাৎ তাদেরকে বোচার, স্লটার হলো হত্যা করা, স্লটার হাউস হলো কসাইখানা, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সংসদ সদস্যরা যদি পূর্ব পাকিস্তানের এই অ্যাসেম্বলিতে এসে বা সংসদে এসে যোগদান করে, তাহলে পূর্ব পাকিস্তানের সংসদ সদস্যরা তাদেরকে মেরে ফেলবে, এরকম একটা ধারণা তার মধ্যে কাজ করছিল। হি ক্লেম দ্যাট হুয়েভার কেম হিয়ার উড বি স্লটার্ড, তিনি দাবি করে বসলেন। ক্লেম হলো কোনো কিছুর দাবি করা, জোর দিয়ে বলা বা দাবি করা, তিনি জোর দিয়ে বললেন, হুয়েভার কেম হিয়ার, যে কেউ এখানে আসলেই উড বি স্লটার্ড, স্লটার মানে হত্যা করা, তা যেই আসবে তাকেই হত্যা করা হবে।